ছাত্রলীগ এবং আওয়ামী লীগের সাথে কোনো কুসুম কুসুম খেলা হবে না। যদি আপনারা এই ধরনের করেন তাহলে আপনার দায়িত্ব ছেড়ে দিতে আপনারা মনস্থির করেন, আর পার্টি নতুনভাবে ভাববে। সুতরাং বরগুনায় কোনো মিছিল মিটিং আওয়ামী লীগের এই অপরাধীদের এটা আমরা মেনে নিব না। আওয়ামী লীগের বিষয়ে কোনো ধরনের কোনো নমনীয় মনোভাব কোনো নেতাকর্মীর যদি থাকে, আমি মনে করি সে এই জুলাইয়ের পবিত্র শহীদের রক্তের প্রতি বেইমানি করতেছেন এবং আমাদের 15.5 বছরে যে নির্যাতিত নেতাকর্মীরা তাদের পবিত্র রক্ত এবং তাদের দুঃসহ জীবনের সাথে বেইমানি করতেছেন। এমন একটি দারুণ পরিবেশে এবং পৃথিবীর ইতিহাসে, মানব সভ্যতার ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে ঐশী গ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে, সেই কোরআন নিয়ে এবং 12 মাসের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ মাস রমজানে এই আয়োজন যারা করেছে জেলা ছাত্রদল বরগুনা, তাদেরকে আরও একবার আমার হৃদয়ের গভীরতম জায়গা থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা, মোবারকবাদ। ছাত্রদল, বিএনপি, জাতীয়তাবাদী পরিবার, আপনার রাজনৈতিক কারণে মেরুকরণ থাকতে পারে, আলাদা কথাবার্তা থাকতে পারে, কিন্তু আওয়ামী লীগের বিষয়ে সবাই আমরা এক এবং ঐক্যবদ্ধ। আমার মনে হয় এখানে সাংবাদিকদের মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীরা বক্তব্য শুনবেন। আপনাদের কাছে অনুরোধ থাকলো যে বরগুনায় যে একটি ভালো অবস্থা, স্থিতি অবস্থা বজায় থাকুক আমরা চাই। আপনাদের লজ্জা হওয়া উচিত যে আপনারা যার নামে স্লোগান দেন, সেই ইতিহাসের নিকৃষ্টতম খুনি, যিনি নিজে নির্দেশ দিয়ে শিশু বাচ্চা থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতার লাশের স্তূপ করেছে, সেই মহিলা কোনো ধরনের কোনো ক্ষমা প্রার্থনা করে নাই, আওয়ামী লীগের কোনো বিচার হয় নাই, এর মধ্যেই রাজনীতি করতে চান জয় বাংলা বলে? এত সোজা? আমাদের এই আজকের ইফতার ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার অনুষ্ঠানে এখন আমাদের মাঝে আজকের এই ইফতার ও দোয়া অনুষ্ঠানের প্রধান বক্তা, আজকের মধ্যমণি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, দেশ নায়ক তারেক রহমানের স্নেহাধন্য দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত স্নেহের প্রহরে ঢাকার রাজপথের তৃণমূলের আইডল বরগুনার কৃতি সন্তান জনাব আমানুল্লাহ আমান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বরগুনা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কোরআন তেলাওয়াত হামনাত প্রতিযোগিতা 2025-এর বরগুনা জেলা ছাত্রদলের বিপ্লবী সভাপতি, বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বরগুনা রাজপথে এবং সাধারণ শিক্ষার্থীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যে সংগঠন গণতন্ত্র পুনরুদ্ধারে নিরন্তর সংগ্রাম করেছেন, সেই সংগঠন বরগুনা জেলার সংগ্রামী সভাপতি ফয়জুল মালেক সজীব উপস্থিত হয়েছেন প্রধান বক্তা হিসেবে আজকের এই অনুষ্ঠানে। এই জনপদের কৃতি সন্তান, মেধা, মনন এবং সৃজনশীলতার সর্বোচ্চ বিদ্যাপীঠ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, বর্তমান কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক, সংগ্রামের সংকটে ঢাকার রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে বহু আন্দোলন সংগ্রামের একসাথে পথ চলার সাথী, প্রিয় বন্ধু সালেহ মোহাম্মদ আদনান উপস্থিত সঞ্চালনা করছেন বরগুনা জেলা ছাত্রদলের সংগ্রামী সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রনি, বিশেষ বক্তা আকবর হোসেন প্রিন্স, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বরগুনা জেলা ছাত্রদল, আব্দুল্লাহ আল আরিফ, সাংগঠনিক সম্পাদক বরগুনা জেলা ছাত্রদল সহ বরগুনা জেলা ছাত্রদলের বিভিন্ন উপজেলা, পৌর এবং কলেজ শাখার সকলকে, জেলা ছাত্রদলের সকলকে, এবং উপস্থিত শ্রদ্ধাভাজন রাজিবুল ইসলাম সোহেল ভাই, সাধারণ সভাপতি বরগুনা জেলা স্বেচ্ছাসেবক দল, অ্যাডভোকেট হাসান হাবিব স্বপন ভাই সহ হারুন ভাই, অনেকে এখানে, আসলে সময় খুবই সংকীর্ণ, সবাই নাম বললাম না। সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে এবং আগামী বাংলাদেশের অনিবার্য নেতৃত্ব, বাংলাদেশের কোটি তারুণ্যের প্রাণের স্পন্দন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা। এমন একটি দারুণ পরিবেশে এবং পৃথিবীর ইতিহাসে, মানব সভ্যতার ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে ঐশী গ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে, সেই কোরআন নিয়ে এবং 12 মাসের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ মাস রমজানে এই আয়োজন যারা করেছে জেলা ছাত্রদল বরগুনা, তাদেরকে আরও একবার আমার হৃদয়ের গভীরতম জায়গা থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা, মোবারকবাদ। এখানে বক্তব্য রাখার কিছুই নেই, যেহেতু এটি অত্যন্ত পুণ্যের এবং ভালো একটি কাজ, এই অসাধারণ উদ্যোগ এবং পরিবেশটিও অসাধারণ। মহান রাব্বুল আলামিনের যে সৃষ্টি, সেই সৃষ্টির এক অপার লীলার মধ্যে এই মহাসৃষ্টি আল কোরআনের এই আয়োজন। আমার মনে হয় যে এখানে যদি ঘন্টাখানেক কথা বলতে পারতাম তাহলে আরও ভালো লাগতো, কিন্তু আমি এখানে ঢোকার পর থেকে এখন পর্যন্ত আমার প্রত্যেকটা মুহূর্ত খুবই ভালো লাগছে। আমি শারীরিকভাবে অসুস্থ ছিলাম, মনে হয় সুস্থ হয়ে গেছি আলহামদুলিল্লাহ। তো অনুষ্ঠান নিয়ে কথা বলা হলো, যেহেতু আমরা রাজনীতি করি,
সেহেতু দুইটি কথা বলতেই হয়। গতকালকে যেটি দেখলাম এবং আজকেও বরগুনাতে, আমার মনে হয় এখানে সাংবাদিকদের মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীরা বক্তব্য শুনবেন। আপনাদের কাছে অনুরোধ থাকলো যে বরগুনায় যে একটি ভালো অবস্থা, স্থিতি অবস্থা বজায় থাকুক আমরা চাই। আপনাদের লজ্জা হওয়া উচিত। আপনাদের মানে আমি বুঝি না, মানসিকভাবে অসুস্থ আপনারা, যে আপনারা যার নামে স্লোগান দেন, সেই ইতিহাসের নিকৃষ্টতম খুনি, যিনি নিজে নির্দেশ দিয়ে শিশু বাচ্চা থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতার লাশের স্তূপ করেছে, সেই মহিলা কোনো ধরনের কোনো ক্ষমা প্রার্থনা করে নাই। আওয়ামী লীগের কোনো বিচার হয় নাই। এর মধ্যেই রাজনীতি করতে চান জয় বাংলা বলে? এত সোজা? বাসা থেকে ধরে আনাবে ইনশাআল্লাহ। এইখানে ছাত্রদল, বিএনপি, জাতীয়তাবাদী পরিবার, আপনার রাজনৈতিক কারণে মেরুকরণ থাকতে পারে, আলাদা কথাবার্তা থাকতে পারে, কিন্তু আওয়ামী লীগের বিষয়ে সবাই আমরা এক এবং ঐক্যবদ্ধ। আওয়ামী লীগের বিষয়ে কোনো ধরনের কোনো নমনীয় মনোভাব কোনো নেতাকর্মীর যদি থাকে, আমি মনে করি সে এই জুলাইয়ের পবিত্র শহীদের রক্তের প্রতি বেইমানি করতেছেন। এবং আমাদের 15.5 বছরে যে নির্যাতিত নেতাকর্মীরা তাদের পবিত্র রক্ত এবং তাদের দুঃসহ জীবনের সাথে বেইমানি করতেছে। বন্ধু আদনান এখানে বলেছে, আমিও স্পষ্টভাবে বললাম, আপনাদের জন্য যাতে এমন কিছু করা লাগে না যে আমাদের বিশেষ অভিযান পরিচালনা করা লাগে। সারা বাংলাদেশের কোথাও এই চালাচুবান্ডা এবং এই সন্ত্রাসী দুর্ধর্ষ খুনিদের কোনো অস্তিত্ব নাই। বরগুনায় আপনারা এমন আচরণ করেন, এত সোজা। সুতরাং এই শব্দ যতদূর যায় এবং মিডিয়ার মাধ্যমে যারা শুনতে পান এবং ছাত্রদলের যারা, তাদের প্রতি স্পষ্ট বক্তব্য থাকবে, ছাত্রলীগ এবং আওয়ামী লীগের সাথে কোনো কুসুম খেলা হবে না। যদি আপনারা এই ধরনের করেন, তাহলে আপনারা দায়িত্ব ছেড়ে দিতে আপনারা মনস্থির করেন, আর পার্টি নতুনভাবে ভাববে। সুতরাং বরগুনায় কোনো মিছিল মিটিং আওয়ামী লীগের এই অপরাধীদের, এটা আমরা মেনে নেব না। আমি কালকে থেকে আপনার সাথে আমি কথা বলবো, এই বিষয়ে আমাদের করণীয় ঠিক করতে হবে। আপনাদের এই নমনীয় মনোভাব আমাদের প্রচণ্ড রকম ব্যথিত করে। সুতরাং এই বিষয়ে সবাইকে এক এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। হ্যাঁ, ঠিক আছে, যে যে পরিমাণ অপরাধ করছে তার সেই পরিমাণ বিচার হোক, তারপরে তারা রাজনীতি করবে, আমাদের কোনো দুঃখ নাই। কিন্তু বিচার না হলে, সে নিজের আপন ভাই হলেও আওয়ামী লীগের, দয়া করে তার সাথে যোগাযোগ না রাখার জন্য বিনীত অনুরোধ করছি। আপনারা যদি মনে করেন যে এটা একটি রাজনৈতিক বক্তব্য, তাহলে আপনারা ভুলের স্বর্গে বাস করতেছেন। যদি প্রয়োজন হয়, আমরা ঢাকা থেকে কিছুদিন রাজনীতি কম করে তারপর বরগুনা এসে থাকবো আর কি। ঠিক আছে? আপনাদের এই যে লাগবে না কনফিডেন্ট, সেটা আমি মনে করি যে হৃদয় থেকেই বলছেন। এখানে আর বক্তব্য দিলাম না, কিছুক্ষণ পরে মোনাজাত হবে। যারা উপস্থিত হয়েছেন সবাইকে আর একবার ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছে। জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। আপসীন দেশনেত্রী, আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বাংলাদেশের কোটি তারুণ্যের প্রাণের স্পন্দন তারেক রহমান জিন্দাবাদ। এবং বরগুনা জেলা ছাত্রদল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।